আসসালামু আলাইকুম আপুরা। তো আবারও চলে আসলাম নতুন আরেকটা ডিজাইন নিয়ে। তো দেখো আমি কিন্তু এখানে একটা লুপ তৈরি করে নিয়েছি প্রথমেই, তারপরে যে দেখো ছোট ছোট করে কেটে নিয়ে এখন একটা কাগজের উপরে একটার পর একটা রেখে সেলাই করে নেব। তোমরা চাইলে কিন্তু এটা কাপড়ের উপর রেখেও করতে পারো। তো আমি কাগজের উপর রেখে করছি, কারণ হচ্ছে এটা যখন আমি ছিঁড়ে ফেলবো সেলাই করার পরে এর নিচে কিন্তু ফাঁকা ফাঁকা একটা ডিজাইন হবে। তোমরা যদি কাপড়ে করতে চাও তাহলে কিন্তু লুপের কাপড়টা একরকম নিবে, মানে একটা কালার নেবে, আর যে নিচে যে কাপড়টা দেবে সেটা যেন অন্য কালার হয়, তাহলে কিন্তু ডিজাইনটা ফুটবে, না হলে কিন্তু দুইটা একই কালার হলে আর ফুটবে না। তো যাই হোক, আমি এখানে কিন্তু দেখো লুপগুলো আগেই সেট করে নিলাম মাঝখানে সেলাই দিয়ে। এরপর দেখো একটা বাদ দিয়ে একটা আমি কিন্তু দুইটা ফোল্ড করে সেলাই করে আটকে নিব। আর এই সাইডটা একটু ঝামেলা হবে সেলাই করতে, ওই সাইডটা কিন্তু এতটা ঝামেলা থাকবে না। যে দেখো আমার এক সাইড কিন্তু সেলাই করা হয়ে গেছে। তো এখন অপর সাইডও কিন্তু সেম নিয়মেই সেলাই করে নেব। তোমরা কিন্তু এটা খেয়াল করলে বুঝতে পারবে আমি কিভাবে সেলাইটা দিচ্ছি। আর এই সাইডটা কিন্তু খুব ইজি আমি সেলাই করতে পারছি, কারণ এখানে অন্য লুপটা আর আমাকে উল্টাতে হচ্ছে না অন্যদিকে। তো এই দেখো আমার কিন্তু এই প্যানেলের ডিজাইনটা হয়ে গেল। আর এই যে এক্সট্রা যে অংশগুলো আছে এগুলো এখন কেটে ফেলে দিব। তো ফাইনাল লুক অবশ্যই আমাদের সাথে শেয়ার করবো। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।